হাত কাটার গোপন সূত্র, যে কোনো সাইজের হাত কাটতে পারবেন আপনি এই সূত্র দিয়ে আর এই ম্যানেজমেন্ট দিয়ে। দেখুন প্রথমেই যে আপনার মোহরার মাপটা আছে আমার 8 ইঞ্চি, একটা এক্সাম্পল 8 ইঞ্চি দিয়ে কাটছি। 8 ইঞ্চি মোহরা দিয়ে কাটবো। কাপড়টাকে 8 ইঞ্চি ভাঁজ করে তারপর আমি নখ দিয়ে কাপড়টাকে ভালো করে বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে কাপড়টাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন শুরুতে কাপড় যদি এলোমেলো থাকে, ছোট বড় থাকে, একটা সমান দাগ দিয়ে দিবেন। সমান দাগ দিয়ে দিবেন। সমান দাগ দিয়ে দেওয়ার পরে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ হবে। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম। এই যে 1/2 ইঞ্চিটা ওইটা সেলাইয়ের জন্য এক্সট্রা রাখা হয়েছে। তারপর 3.5 ইঞ্চি এই দাগ থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দেবেন। 3.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই 3.5 ইঞ্চি থেকে একদম ওই দাগের কর্নার পর্যন্ত কোনা করে একটা দাগ টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এই যে 1/2 ইঞ্চির যে আপনার মাপটা আছে, 1/2 ইঞ্চি থেকে হাতের লম্বাটা যেন 23 ইঞ্চি আমার আছে, একটা এক্সাম্পল 23 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। এই যে 1/2 ইঞ্চি লম্বা নামিয়েছি, 1/2 ইঞ্চি থেকে 23 ইঞ্চি হাতের লম্বাটা চলে আসবে। হাতের লম্বার 23 ইঞ্চি একটা দাগ টেনে দিবেন। এই যে 23 ইঞ্চি দাগ সুন্দর করে সোজা করে দাগ টেনে দিবেন। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ হাতের মুখে যে বর্ডারটা আপনি সেলাই করবেন ওইটার জন্য 1.5 ইঞ্চি। বর্ডার যত বড় হবে মনে রাখবেন তত একটু বেশি করে কাপড় রাখতে হবে। যতটুকু রাখলে আপনার বর্ডারটা আপনার বড় ছোট যতটুকু বর্ডার করতে চান ততটুকু। তারপর 4.5 ইঞ্চি দেখুন, 4.5 দুগুণে 9, 4.5। এটা হচ্ছে হাতের মুখ। হাতের মুখটা 9 এক্সাম্পল দিয়ে দিলাম, 9। তারপর 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম। তারপর 1 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছি এই দাগ থেকে এই যে শেপ কাটের যে শেপটা আছে এই শেপটা কিন্তু হবে। এই শেপ কাটের মাথাটা রাখবেন। এক্সট্রা যে দাগটা দিয়েছি এই দাগ থেকে দেখুন কিভাবে দাগটা হয়ে গেল শেপ, এই যে একটা শেপ হয়ে গেল। তারপর আবার এটা হচ্ছে মেইন দাগ। আর আগে এক্সট্রা যেটা দেওয়া হয়েছে ওইটা সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। দেখুন এই সিস্টেমে আপনি যে কোনো সাইজের যে কোনো মাপ দিয়ে আপনি হাত কাটিং করতে পারবেন। এবার কাটিং করা যাক। আচ্ছা, হাতের যে রাউন্ডটা কিভাবে দিবেন? এই যে এখানে হাতে রাউন্ড হবে, একটা শেপ হবে, এটা কিভাবে দিবেন দেখাচ্ছি। আমি এইভাবে হাতটাকে কেটে নিলাম। শুরুতে হাতটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিলাম আমার দিকে। তারপর দেখুন এই যে শেপটা আমি মার্কা করে দেখাচ্ছি। এই দেখুন শেপটা দিয়েছি। এই সেম কাটিং হবে, যেভাবে শেপ দিয়েছি সেইভাবে সেম। দেখুন আমি কেটে নিচ্ছি। এই যে সেম কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে একটা মিডিল একটা নিশান করে দিলাম, বাস। এই হচ্ছে আপনার হাতের কাটিং সম্পূর্ণ হয়ে গেল বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই এটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।